हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। दिस इज़ श्रीतमा एंड यू आर वाचिंग द खाद्य प्रेमिक। তো কয়েকদিন আগে আমি কলেজ থেকে যখন ফিরছিলাম তখন আমার কাছে একটা ফোন আসে, আর ফোনে বলা হয় মায়ের আজকে রান্না করতে ইচ্ছে করছে না। তো আমার কাছে একটা অর্ডার আসে যেই আজকে বাড়িতে ঢোকার সময় খাবার নিয়ে আসতে হবে। মানে দুপুরের লাঞ্চটা মায়ের আজকে বানাতে ইচ্ছা করছিল না, তাই ওদের দাবি হলো ওরা আজকে বাইরে থেকে লাঞ্চ করবে। আর তাই বাড়ির থেকে অর্ডার পাওয়া মাত্রই আমি চলে গেলাম পেটুক মহারাজে। এই পেটুক মহারাজ কিন্তু আমাদের সোদপুর বিটি রোডে পেয়ারলেসের পাশের গলিতেই খুলেছে। এর আগে আমি বেশ কয়েকটি ইউটিউবারদের ভিডিওস আমি দেখেছি ওই দোকানটাকে কভার করে, তো তাই আমিও ভাবলাম আজকে যে আমিও যাই। অ্যান্ড স্পেশালি ওদের ওখানে কিন্তু স্পেশালি কম্বো পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষার, যেটার প্রাইস মোটামুটি 80 টাকা বোধ হয়। বাট সব কিছুকে সাইডে রেখে আমি নিয়ে নিয়েছিলাম 3 প্লেট মাটন বিরিয়ানি, যেগুলোর প্রাইস পড়েছিল 175 করে। যেখানে মাটনের সাইজ আর আলুর সাইজ আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আমি যখন পার্সেল নিয়েছিলাম ওরা কিন্তু 1000 লিটারের যে কন্টেনারটা হয়, মানে যেটাতে বেসিক্যালি দাদা বৌদি বা বড় বড় থেকে বিরিয়ানি আসে, সেই কন্টেনারেই ছিল। তো কোয়ান্টিটিটাও আমরা যখন ফুড রিভিউ করি তখন 3টে মেন বেসিক জিনিসের ওপরে করে আমরা ফুড রিভিউ করি। সেটা একটা হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি আর টেস্ট। তো কোয়ান্টিটি নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি। কোয়ালিটিতে আমার মনে হয় মাটনটা আরেকটু কুক হতে পারতো, কারণ যখন সলিড পিসগুলো ছিঁড়ছিলাম শক্ত তো ছিলই, বাট স্টিল ওটা খাওয়া যায়। কিন্তু যখন চর্বির পিসগুলো ছেঁড়া হচ্ছিল, মানে যেই জায়গাগুলোয় চর্বি ছিল মাটনের, সেগুলো ছেঁড়া নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছিলো। অ্যান্ড ওটা খেতেও খুব বেশি চিউই হয়ে যাচ্ছিল। তো আই ফিল হয়তো সেদিনকে ওই হাঁড়িটাতে এই প্রবলেমটা হয়েছে, আই ডোন্ট নো। বাট আলুটা, এটা মানে ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমার প্লেটে যে আলুটা পড়েছে সেটাই শক্ত। বাট হ্যাঁ, বাকি দুটো প্লেটে যে আলু দুটো ছিল ওগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল, পারফেক্টলি কুকড। অ্যান্ড টেস্ট ওয়াইজ যদি বলি, বিরিয়ানিটা ভীষণ অয়েলি বিরিয়ানি। মানে বেসিক্যালি আমি তেল ছাড়া সেরকম কোনো টেস্ট পাইনি, পুরোটাই যা পেয়েছি তেল। অ্যান্ড আই থিঙ্ক খুব অ্যাভারেজ, খুব লাইট, দো অয়েলি। অয়েলি থাকলে সেটাকে লাইট বলা যায় নাকি আমি জানি না। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে।